আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হিস্ট্রি রসায়নের লেকচার 3 অংশ বিশেষের যে আলোচনা রয়েছে সেই আলোচনায়। আমরা জানি যে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি এবং যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছে, পাবলিক ইউনিভার্সিটিতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর প্রশ্ন আলোচনা করলে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয় এই চ্যাপ্টার থেকে, সেগুলো নিয়ে আমরা সংশ্লিষ্টভাবে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। এবং এই আলোচনায় আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কাইরাল হাইব্রিড ডোনার কর্তৃক বিচরণ বা অ্যানালিসিস সিলেক্টিভ সংশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগ। কোশ্চেনটা দুইভাবে হতে পারে। এক হতে পারে যে বলতে পারে যে কাইরাল হাইব্রিড ডোনার কর্তৃক বিচরণ বিক্রিয়া আলোচনা করো, অথবা বলতে পারে অ্যানালিসিস সিলেক্টিভ সংশ্লেষণ বিক্রিয়ার একটি প্রয়োগ লিখো। কোশ্চেন সহজ, আমাদেরকে খুব বুঝতে হবে খুব সহজ করে। প্রথমত হচ্ছে যে যদি আমরা এই অসংখ্য কাইরাল বিকারক উদ্ভাবিত হয়েছে, এগুলোকে আমরা প্রোকাইরাল কিটোন এর মধ্যে আছে আলফা ডি অ্যালডিহাইড, এগুলো হাইড্রাইডকে হাইড্রাইড আয়ন দ্বারা বিজারিত করতে এবং বিভিন্ন অনুপাতে অ্যানানসিও সিলেকশন করা সম্ভব হয়। একটি অতি সাধারণ উদাহরণ হলো আইসোহেক্সাইল মিথাইল কিটোন। এটা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে আছে। আপনারা রবিউল ইসলাম, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম, ওনার যে বইটা আছে সেই বইটা ফলো করবেন। এই বইটাতে খুব সহজভাবে এবং বিক্রিয়াগুলোকে খুব সহজে উপস্থাপন করা হয়েছে এবং আমিও এখানে সেই বইটাই ফলো করছি এই কোশ্চেনের উত্তরের জন্য, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমরা এখানে যেটি লিটারটি দেখবো সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম 2 বিটা অক্সাইডকে যদি আইসোহেক্সাইল মিথাইল কিটোন এর মাধ্যমে বিকারকের মাধ্যমে রিঅ্যাকশনটা ঘটানো হয়, তাহলে যে যে যৌগগুলো উৎপন্ন হয় সেগুলোর মধ্যে ট্রান্স এবং শেষে যে এই রিঅ্যাকশনটা হচ্ছে এই রিঅ্যাকশনটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই যে রিঅ্যাকশনটা এই টাইপের। এই রিঅ্যাকশনটা আমি লিখে রাখছি আগে। তো এই রিঅ্যাকশনটা, এই যে প্রোডাক্ট উৎপন্ন হয়, এই প্রোডাক্টটা দুইটা মানে দুই ধরনের অবস্থান রয়েছে। একটি হচ্ছে যে TS1, এটাকে আমরা বলছি TS1, আর এটা হচ্ছে TS2। এটি হচ্ছে TS2, এই প্রোডাক্টটা এটা হচ্ছে TS2। TS2 এখানে মনে রাখতে হবে TS1 এবং TS2, এই ওই 2 এর মধ্যে শুধুমাত্র এর রিঅ্যারেঞ্জ অ্যালুমিনিয়াম কার্বন পরমাণুর সাথে যে গ্রুপ, অ্যালকাইল গ্রুপ এবং C6H13 গ্রুপ, এই গ্রুপের যে অ্যারাইল গ্রুপ আর কি, অ্যালকাইল, দুটোই অ্যালকাইল, এটাও মিথাইল, এটাও হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এটাও কিন্তু অ্যালকাইল গ্রুপ। এই দুটি অ্যালকাইল গ্রুপের পজিশনের রিঅ্যারেঞ্জমেন্টের কারণেই হয়েছে। এবং এখান থেকে এই মৌলটা, এই যৌগটা পরবর্তীতে আপনার এই যৌগটা ফর্ম করে। এটা একটা ইনার ট্রানজিশন মানে এলিমেন্ট কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা স্টেবল না, আনস্টেবল। এই কমপ্লেক্সটা আনস্টেবল। তো পরবর্তীতে এই দুইটা আনস্টেবল কমপ্লেক্স পরবর্তীতে একটা স্টেবল ফর্মে, দ্যাট ইজ আর কনফিগারেশন, এটাকে আমরা বলি। এই পুরোটা হচ্ছে আর কনফিগারেশন এখানে আসে এবং এটা হচ্ছে এস কনফিগারেশন এখানে আসে। এখান থেকে এই আর এবং এস কনফিগারেশন নামে দুটো ধরনের কনফিগারেশন পাওয়া যায়। তো আর কনফিগারেশন হচ্ছে কম্পারেটিভলি কম স্টেবল বা আনস্টেবল বলতে পারেন, আর এস কনফিগারেশন স্টেবল, কম্পারেটিভলি বেশি স্টেবল। এই হলো বিজারণ বিক্রিয়ার টোটালটা। এখন হচ্ছে এখানে কি ঘটে এটি আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা যদি প্রথমে এই দিকে তাকাই জগতের দিকে, তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এক্ষেত্রে হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে কার্বন। এখন চিন্তা করেন যে অক্সিজেন এবং কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? নিশ্চয় অক্সিজেনের বেশি। তারপরে হচ্ছে কি অক্সিজেন, তখন এখানে যেহেতু পাই বন্ড আছে, তো পাই বন্ড সিগমা বন্ড তো আমরা জানি যে খুব শক্তিশালী বন্ডিং। তো এই পাই বন্ড তখন কি করে, অক্সিজেন এখানে যে ইলেকট্রনের ঘনত্ব যখন বেশি হয় তখন ইলেকট্রনটাকে এই দিকে পাঞ্চ করে, তখন এই পাই বন্ড এসে ইলেকট্রনটার দিকে মুভ করে। অনুরূপভাবে এখানেও কিন্তু একই ঘটনা ঘটে। এবং এই যে 2 নম্বর যে প্রোডাক্ট রয়েছে মানে সেকশনটা রয়েছে কমপ্লেক্সটা, এখানেও কিন্তু একইভাবে এই ঘটনাগুলো ঘটে, যে এখান থেকে এইরকম ভাবে ডোনেট হয় অক্সিজেন। তো এখানেই হলো মূল যে চিত্রটা, সেটি হচ্ছে যে এখানকার যে যেহেতু এটা সাইক্লিক অর্ডারে ঘটতেছে, এই যে এখানে দেখেন এই যৌগটার এখানে হচ্ছে এই বন্ধনটা আসলে এরকম নয়, বন্ধনটা আসলে এরকম ডট ডট হলে তখন এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি, তখন এখান থেকে এইভাবে ইলেকট্রনটা যাবে। তার মানে এইটা আসলে এরকম ডট একটা বন্ধন। এই বন্ধনটা না হয়ে এখানে হয়তো এরকম হওয়া উচিত ছিল, এরকম এইরকম বন্ধন ডট। তাহলে ২ টা যৌগের ক্ষেত্রে আমরা দেখলাম যে ২ রকম। একটি হচ্ছে যে অক্সিজেন এই বন্ড থেকে এখানে আসতেছে। আরেকটা হচ্ছে আম অক্সিজেন এই যে এই ইলেকট্রন, এই যে ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে। আবার এখানে এই অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন এই অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের ভিতরে যে বন্ডিং, এই বন্ডিং এর ইলেকট্রনটা এইখানে পাঞ্চ করে এই ডাবল বন্ডে। অনুরূপভাবে এই গ্রুপে
পার্ট 2 তে টিএস টু যেটা সেখানে হচ্ছে ইলেকট্রন এখান থেকে এইখানে যায়। তাহলে এই মেকানিজমটা যদি আমরা বুঝি, তাহলে আমরা দেখি যে যদি এখান থেকে ইলেকট্রন এখানে আসে তাহলে কি হবে? এখান থেকে ইলেকট্রন এখানে যাবে। অনুরূপভাবে এই যে এইখান থেকে এইখানে যাবে, কারণ ডট বন্ধন যেগুলো, তো এরূপভাবে মুভ করে। অনুরূপভাবে এইখান থেকে ইলেকট্রন এখানে, এভাবে ইলেকট্রনটা কি হয়? ট্রানজিশন ঘটে। এখানেও দেখেন, এইখানেও কিন্তু একই ঘটনা। এখান থেকে ইলেকট্রন এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটিকে বলে কি রেজোন্যান্স যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ায় ইলেকট্রন ট্রানজিশন করতে থাকে। তাহলে টিএস1 এবং টিএস2 দুই জায়গাতেই কিন্তু ইলেকট্রনের ট্রানজিশন ঘটে, এবং এটাকে আমরা আরেকটু ফ্রেশ করে দেখানো বোঝানোর সুবিধার্থে আমরা আরেকটু ফ্রেশ করতে পারি। সেটি হচ্ছে, আমরা যদি এরকম নিই, এই এটা মনে করেন ডট, এখানে নিলাম আমরা অক্সিজেন, আর এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম। বোঝানোর সুবিধার্থে আমরা আরেকটু, অনেকগুলো ইয়ে হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা একটু ক্লিয়ার করতে চাচ্ছি এইটা। আর এখানে একটা ডট, একটা ডট বানানো, এটা মনে করেন একটা অক্সিজেন। তাহলে অক্সিজেন হলে এখানে, তাহলে অক্সিজেন এরকম 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 আছে, কার্বন, আর এখানে আছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের সাথে এটা ডট বন্ধনের সঙ্গে সংযুক্ত। অনুরূপভাবে এখানে এখানে এখানে। তাহলে এইখান থেকে অক্সিজেন ইলেকট্রন এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এইখানে মুভ করতেছে। আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, বিষয়টাকে সুন্দর করে রাখলে এরকম হয়। এবং লাল, এই লাল দিয়ে ইলেকট্রনের মুভমেন্ট দেখাচ্ছি আমি এখানে, এখান থেকে এখানে, এভাবে মুভ করতেছে। অনুরূপভাবে এই পাশে টিএস1 এ যেরকম, টিএস2 তেও কিন্তু একইভাবে ঘটছে। এটা আপনারা রবিউল ইসলামের বই থেকে দেখলেই বুঝতে পারবেন। তাহলে এখানে হচ্ছে ইলেকট্রন ট্রানজিশন ঘটে, এবং ইলেকট্রন এই যৌগগুলো খুবই আনস্টেবল। আর কনফিগারেশন অনেক আনস্টেবল, এবং এস কনফিগারেশন অনেকটা স্টেবল। দ্যাটস ওয়াই হচ্ছে এই ধরনের ঘটনাগুলো, মুভমেন্টগুলো ঘটে, এবং এটা পরে আলটিমেট অবস্থা হচ্ছে আর এস এবং এস কনফিগারেশন। আশা করছি আপনারা এই মেকানিজমটা বুঝতে পারছেন, এবং এটা মনে রাখার, এই বিক্রিয়াটা মনে রাখার সহজ বুদ্ধি হলো, যেটা অনেক বড় একটা রিয়াকশন, তিনটা স্টেপ। সুতরাং হচ্ছে এটা আপনারা লিখে লিখে মুখস্থ করবেন। এই যে কাইরাল হাইড্রাইড ডোনার বিজারণ বিক্রিয়া, জাস্ট ২-৩ দিন কন্টিনিউয়াসলি লিখলেই এটা মুখস্থ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা মাঝে মাঝে রিভিশন দিবেন নির্ধারিত সময় পর পর, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করছি এখান থেকে কোশ্চেনটা বুঝতে পারছেন যে কাইরাল হাইড্রাইড ডোনার বিজারণ বিক্রিয়াটা কি, এবং হচ্ছে যে এনহান্সিও সিলেক্টিভ সংশ্লেষণ বিক্রিয়ার প্রয়োগটা কি। আমরা কোশ্চেনটাকে দুইভাবে পেতে পারি, দুইভাবে পেলে দুইভাবে আনসার করতে পারি, সেটাই হচ্ছে মূল ধারণা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই ভিডিও লেকচার 5টা আমরা এখানে শেষ করছি। লেকচার 3 এর পরের অংশটুকু আমরা পরেরটা